ফুল চাষের জন্য খ্যাতি রয়েছে দক্ষিণাঞ্চলের জেলা ঝিনাইদহের। এই জেলা সদরের গান্না ইউনিয়ন, কোটচাঁদপুর, মহেশপুর ও কালীগঞ্জে প্রচুর ফুল চাষ হয়ে থাকে। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, চন্দ্রমল্লিকা সহ নানান রকম ফুল। তবে এবছর সরবরাহ প্রচুর। বাজারে পর্যাপ্ত ফুলের সরবরাহ থাকার পরেও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। আসন্ন ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে পবিত্র শবে বরাত হওয়ার কারণে দিবস দুটি পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে করে মাথায় হাত কৃষকদের। ন্যায্য দাম পাবে কিনা সেটা নিয়েও সন্দেহ। বর্তমানে গাঁদা ফুলের ঝোপা বিক্রি হচ্ছে মানভেদে 100 থেকে 150 টাকা, গোলাপ বিক্রি হচ্ছে 12 টাকা এবং জারবেরা বিক্রি হচ্ছে 5 টাকা, রজনীগন্ধা বিক্রি হচ্ছে 7 টাকা পিস। প্রতি বছর বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস একসাথে পালিত হওয়ার কারণেই বেশি ফুলের মোটামুটি এখন ফুলের বাজার চলছে 150 টাকা থেকে 200 টাকা, গোলাপ ফুল 1200 টাকা থেকে 1400 টাকা, জারবেরা 10 টাকা করে পিস, আর হচ্ছে যে আপনার গ্লাউডুল আছে 1500 টাকা সব মিলিয়ে মোটামুটি ভালোই চলছে। সামনে যে দিনগুলো আসছে সেগুলো আশা করা যাচ্ছে যে ব্যবসা বাণিজ্য ভালো হবে। আমরা তো চাষি, আর চাষ তো আমাদের করাই লাগে। সেক্ষেত্রে আমরা মনে করছি যে যেরকম হওয়ার কথা ওই রকম হবে না, তবে এবছর লস হবে এরকম মনে হচ্ছে। 14 ফেব্রুয়ারির দিন শবে বরাত, শবে বরাতের কারণে ফুলের বাজার খুব ভালো হবে না এই আশাবাদী, কিন্তু 21 ফেব্রুয়ারিতে দেখা যাচ্ছে আশাবাদী যে ভালো একটা বাজার পাবো। চাহিদা থাকে, কিন্তু পহেলা ফাল্গুনে পড়েছে পবিত্র শবে বরাত। আর এ কারণেই ধর্মপ্রাণ মুসলমানরা নিজেদের ধর্মের প্রতি বেশি গুরুত্ব দিয়ে এই দিবসকে অন্যদিন পালন করবে। এতে করে খুব বেশি একটা ফুল বিক্রি হবে না বলে মনে করছেন ফুল ব্যবসায়ীরা। গান্না বাজার ফুল চাষী ও ব্যবসায়ী সমবায় সমিতি বলছেন, গত বছর 40 থেকে 50 কোটি টাকার ফুল বিক্রি করলেও এবছর চাহিদা কম থাকায় ভালোবাসা দিবস ও 21 ফেব্রুয়ারি উপলক্ষে 25 কোটি টাকার ফুল বিক্রি হতে পারে।